কেমোথেরাপি চিকিৎসার মূল মেকানিজম হলো দ্রুত বিভাজনশালী ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করা। ক্যান্সার কোষ যেমন দ্রুত বিভাজিত হয়, ঠিক তেমনি আমাদের শরীরের রিপ্রোডাক্টিভ সেল বা প্রজনন কোষ দ্রুত বিভাজিত হয়। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে স্পার্ম ফর্মিং জার্ম সেল এবং মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান ফলিকল, এই কোষগুলি দ্রুত হারে বিভাজিত হয়। এর ফলে কেমোথেরাপি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন এই কোষগুলি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু বিশেষ কেমোথেরাপি ড্রাগ আমাদের প্রজনন কোষকে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যে অন্যতম হলো অ্যালকাইলেটিং এজেন্ট, যেমন আইফসফামাইড, সাইক্লোফসফামাইড, বুসালফান এবং মেলফেলান। এই ড্রাগগুলি আমাদের ডিএনএ তে ক্রস লিঙ্ক তৈরি করে। এর ফলে প্রজনন কোষের ডিএনএ নষ্ট হয় এবং সেল ডিভিশন বা কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে, একে বলে অ্যাজোস্পার্মিয়া, এবং মহিলাদের ক্ষেত্রে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলিয়ার বা অ্যামেনোরিয়া দেখা দিতে পারে। এখন আসি রেডিওথেরাপির কথায়। রেডিওথেরাপি হলো হাই এনার্জি রেস যা ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে। কিন্তু রেডিয়েশন বিম যখন পেলভিক রিজিয়ন বা অ্যাবডোমিনাল রিজিয়নের উপর দিয়ে দেওয়া হয় তখন কাছাকাছি অবস্থিত রিপ্রোডাক্টিভ অর্গান যেমন টেস্টিস, ওভারিস বা ইউটেরাস এগুলি বিশেষভাবে প্রভাবিত হয়। মাত্র 1 থেকে 2 গ্রে রেডিয়েশন ডোজ পেলে পুরুষদের ক্ষেত্রে টেস্টিস বা স্পার্ম প্রোডাকশন ক্ষমতা স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে ওভারিস রেডিয়েশনের প্রতি অত্যন্ত সেনসিটিভ। বয়স যত বাড়ে তত ওভারির ফলিকুলার রিজার্ভেশন কমতে থাকে, ফলে বেশি বয়সে রেডিয়েশনের প্রভাব আরো গুরুতর হয়। এছাড়া ইন্ট্রাক্রেনিয়াল রেডিয়েশন বা ব্রেন টিউমারের উপরে রেডিয়েশন ইনডাইরেক্ট প্রভাব ফেলতে পারে, কারণ হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস ক্ষতিগ্রস্ত হলে হরমোনাল কন্ট্রোল বিঘ্নিত হয়। এর ফলে গোনাডোট্রপিং হরমোনের সিক্রেশন কমে যায় এবং রিপ্রোডাক্টিভ ফাংশন বা রিপ্রোডাক্টিভ অর্গানের কার্যক্ষমতাও কমে যায়। কম্বিনেশন থেরাপি অর্থাৎ কেমোথেরাপি বা রেডিওথেরাপি একসাথে দিলে ক্ষতির সম্ভাবনা আরো বেড়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, ফার্টিলিটির উপর ক্ষতি সবসময় স্থায়ী বা পার্মানেন্ট নয়। কিছু রোগী সময়ের সাথে সাথে স্পার্ম প্রোডাকশন বা ওভারিয়ান ফাংশন পুনরুদ্ধার বা রিকভার করার ক্ষমতা ফিরে পান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি স্থায়ী বা পার্মানেন্ট ড্যামেজ হিসাবে থেকে যায়। তাই চিকিৎসা শুরু হওয়ার আগে ফার্টিলিটি প্রিজার্ভেশন বিষয়টি নিয়ে আলোচনা করা বা অত্যন্ত জরুরি।